হাজার হাজার বছর ধরে পালিত নববর্ষরূপী এই অপসংস্কৃতি সম্পর্কে বাইহাকিতে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি অগ্নিপূজক পারসিকদের দেশে গমন করে, অতঃপর তাদের নববর্ষ ও উৎসবের দিবস পালন করে, তাদের সাদৃশ্য অবলম্বন করে আর এ অবস্থাতেই মারা যায়, তাহলে কিয়ামতের দিন তার হাসর হবে তাদের সাথেই। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টিকে ভয় করুন, জাহান্নামের আগুনকে ভয় করুন, শরিয়া বিরোধী যাবতীয় অপসংস্কৃতিকে না বলুন। একজন মুমিনের জীবন থেকে যখন একটি মুহূর্ত, একটি রাত, একটি দিন, সপ্তাহ, মাস কিংবা বছর চলে যায়, তখন সে তার অতীতের সেই মূল্যবান সময়গুলোর হিসাব নিতে থাকে আর অসংখ্য গুনাহ, অন্যায়, অপরাধের কথা স্মরণ করে অনুতপ্ত হয়, অশ্রুসিক্ত নয়নে মহান রবের সামনে সেজদায় পড়ে ক্ষমা প্রার্থনা করে, হে আমার রব, আমার হায়াতের মূল্যবান সময়কে আমি নানা অন্যায় অপরাধের মাধ্যমে নষ্ট করেছি, তুমি আমার সকল অপরাধকে ক্ষমা করো এবং আগামী দিন, সপ্তাহ, মাস ও বছরগুলো তোমার আনুগত্যে কাটানোর তৌফিক দান করো। সুবহানাল্লাহ। এরাই তো মুমিন, এটাই তো ঈমানদীপ্ত জীবন। সুতরাং একজন মুমিন তার জীবন থেকে হারিয়ে যাওয়া সেই মূল্যবান সময়গুলোর ব্যাপারে মহান রবের সামনে অনুতাপ প্রকাশের পরিবর্তে নষ্ট সংস্কৃতি, নববর্ষ, 31st নাইট ও হ্যাপি নিউ ইয়ার উদযাপনে কখনোই অংশগ্রহণ করতে পারে না। এটা হতে পারে না, এটা তার ঈমান আমলের সাথে যায় না।